ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সংলাপ ও কূটনীতি সব ধরনের সবসময় ইরানের অগ্রাধিকারের তালিকায় ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা বিশ্বাসের ঘাটতি থাকলেও শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি দিয়েও আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনী আর তারা আনতে রাজি না, সেনাদেরকে তারা সরাতে রাজি না। সিনেটে যে ভোটাভুটি না, হলো, কারণ ন্যাটো ন্যাটো তো চায়, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো চায় যে ন্যাটো ফাংশন করুক। ইউরোপিয়ান কান্ট্রি গুলো কি চায়, এই বিষয়টা আমি জাস্ট একটু শর্টে বলি। ইউরোপিয়ান কান্ট্রিরা চায় যে ন্যাটো যেন কমপ্লিটলি ইউএস এর কমান্ডে না থাকে, ন্যাটোটা যেন ইউরোপিয়ানদের পারফরমেন্স, ইউরোপিয়ানদের ওদের যে স্বার্থ আছে এইটা যেন সেফগার্ড করে, এবং একই সাথে এটা যেন আপনার ইউরোপের দেশগুলো যেন ইউনাইটেড থাকে। এটা এটা ন্যাটো চায়। কারণ কি? কারণ হলো, এটা গত 3 দিনের আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে ইউরোপিয়ানরা বলেছে যে 1990 সালে ইউএস এর ইকোনমির টোটাল সাইজ ছিল হলো ওয়ার্ল্ড এর এন্টার জিডিপির 26%, 26%। মানে টোটাল ওয়ার্ল্ড এর টোটাল জিডিপির 26% হলো ইউএস এর ইকোনমির সাইজ। আর এই এখন 2026 সালেও ইউএস এর ইকোনমির সাইজটা ওরকমই আছে, 26%-এর মতোই আছে। বাট 2090 সালে ইউরোপের ইকোনমির যে সাইজটা ছিল, এখন নাকি সেটা 3/1 হয়ে গেছে। এবং এটার জন্য মেনলি আমেরিকাকে তারা দায়ী করছে, যে মানে তার মানে ইউরোপ গত 30 বছরে সব থেকে বেশি সাফার করেছে এই আমেরিকার হেজিমনির জন্য। এ কারণেই কিন্তু ইউরোপের সাথে আমেরিকার গ্যাপ এত বেশি হয়ে গেছে। এ কারণে আমেরিকার গ্যাপ এত বেশি হয়ে গেছে। সংক্ষেপ তো এখন এখন আমি 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 একেবারে শেষের দিকে চলে এসেছি। তো এখন এই যুদ্ধটা কোন দিকে যাবে, এটাকে আদৌ শেষ হবে কিনা? তো আমার ব্যক্তিগত প্রেডিকশন হলো যে, ও এর সাথে আরেকটা পয়েন্ট শুধু বলি, যে এটা নিয়ে ইউএস এর ভিতরে বিশেষ করে ইউএস এর যারা স্ট্র্যাটেজিস্ট আছেন, মিলিটারি সিকিউরিটিতে যারা আছেন, তারা বলছেন, তারা খুব সোচ্চার হয়েছেন বিশেষ করে গত 3-4 দিন যাবত, যে স্ট্র্যাটেজিক্যালি ইউএস এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো, 1 নম্বর হলো ইস্ট এশিয়া, মানে চায়না, জাপান, কোরিয়া, ওই এলাকাটা। যে এলাকাটা এই যুদ্ধের জন্য ইউএসএ সম্পূর্ণ নেগলেক্টেড ভাবে ছেড়ে দিছে, এইটা নাকি ইউএস এর ভবিষ্যতের জন্য এই বিষয়টা খুব খারাপ। তো এখন আমি বলছি, আমার অ্যাসেসমেন্টে এই যুদ্ধটা কোন দিকে যাবে? আমার অ্যাসেসমেন্টে এই যুদ্ধটা এখন শেষ হবে না। এই যুদ্ধটা এখন শেষ হবে না, স্কেল ডাউন হয়ে যাবে হয়তো। এই যুদ্ধটা শেষ হবে না, কারণ ওই নেগোসিয়েশনটা হবে না। ইউএসএ তার পছন্দ মতো একটা নেগোসিয়েশন হবে না, এবং ইরান তার পরমাণু এবং হরমুজ এই দুইটা ইস্যুতে কম্প্রোমাইজ করবে না। তো যে কারণে নেগোসিয়েশনটা হবে না। ইসরায়েল তার লেবানন ফ্রন্ট থেকে তার আক্রমণটা বন্ধ করবে না। ইসরায়েলকে আমেরিকা ওইখানে কনফাইন করতে পারবে না। ইসরায়েল তার লেবানন ফ্রন্টে যুদ্ধটা চালিয়ে যাবে। একই সাথে ইসরায়েল মিডল ইস্টেও তার যে ডার্টি যে গেমটা আছে, যে এই গেমটা চালিয়ে যাবে। তো যে এবং এখন অপশনটা কি ইউএস এর জন্য? আমি যেটা দেখছি, যে কোনো নেগোসিয়েশন হচ্ছে না, এবং হয়তো এই ধরনের বৈঠক আগামী 6 মাস ধরে আরো চলবে, এবং আমার ধারণা রাশিয়া এবং চায়না ইন হবে এই নেগোসিয়েশনের টিমের ভেতরে। রাশিয়া, চায়না এরা ইন হবে। আর দ্বিতীয়ত, ইউএসএ যুদ্ধটা শেষ করবে না, কারণ কোনো অথবা কোনো একটা বাহানায় নিজেকে জয়ী ঘোষণা করে দিয়ে, হরমুজ এবং নিউক্লিয়ার ইস্যুগুলোকে এভাবে রেখে দিয়ে তারা মোটামুটি একটা এন্ডিং টানবে। বাট একেবারে যুদ্ধটা শেষ হবে না, এটা ঝুলে থাকবে। আর ইসরায়েল তার তার চেষ্টাটা চালিয়ে যাবে। ইসরায়েল তার চেষ্টাটা চালিয়ে যাবে, এটা মিডল ইস্টেও চালাবে, এটা লেবাননেও চালাবে, এবং আমেরিকাকেও যে কোনো ভাবে ধরে রাখার চেষ্টা করবে। এবং এবং আমার যেটা ধারণা, ইরান, আরব আমিরাতে, কুয়েতে এবং বাহরাইনে, এই 3টা দেশে, এটা মিডল ইস্টের আমি অনেকগুলো স্ট্র্যাটেজিস্ট এবং থিঙ্ক ট্যাঙ্কের কাছে শুনেছি, যে এই 3টা দেশে ইরান তার ইনফ্লুয়েন্সটা আরো অনেক বাড়াবে, ফিজিক্যাল প্রেজেন্স অনেক বাড়াবে, এবং ইরান চেষ্টা করবে এই 3টা দেশের রেজিম চেঞ্জ করার জন্য। তো আমি খুব সহসা, খুব তাড়াতাড়ি এই যুদ্ধের একটা শেষ দেখছি না, এবং এই যুদ্ধের আমরা খুব শান্তি চলে আসবে সেটাও দেখছি না। তবে তবে ওইটা আমি দেখছি, যেটা আমি আগেই বলেছি, যে ইরান এই এলাকার, এই মানে এই এলাকার সব থেকে বড় শক্তি, এবং সমস্ত বিশ্বের দি 4th বিগেস্ট পাওয়ার সেন্টার, যেটা অনেক থিঙ্ক ট্যাঙ্কি বলেছেন যে ইরান এটা হবে। আমি ওটা দেখতে পাচ্ছি, যে ইরান ইজ বিকামিং দি 4th বিগেস্ট পাওয়ার সেন্টার অফ দি ওয়ার্ল্ড, আমেরিকা, রাশিয়া, চায়নার পরে। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।